আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন নতুন কেক বানানো শিখতেছি, এজন্য ভাবলাম ভিডিও করে নিই। তো এখন ঈদের জন্য আমি কেকটা বানাচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। 3টা ডিম নিয়ে ইয়গটাকে আমি আলাদা করে ওইটার হোয়াইটটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো সুগার অ্যাড করে দিচ্ছি, একটু একটু করে সুগার অ্যাড করে দিলাম। ডিমের হোয়াইটটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এরপর দেখতে এরকম হয়েছে টেক্সচারটা। তো এখন আমি 120 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ইউজ করব না। এখানে আমি ডিমের ইয়গটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার সাথে আমি অয়েল ইউজ করছি আর মিল্ক ইউজ করছি। অয়েল আমি 80 ml এর মতো ইউজ করছি, মিল্ক প্রায় 60 ml। তো সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি সল্ট দিয়ে দিচ্ছি, এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো দেখতে পেরেছেন আমি বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করি নাই। এখন আমি তেল দিয়ে ভালো করে তেলটাকে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি, একটা বাটার পেপার দিয়ে ওটাকেও ভালো করে লাগিয়ে দিলাম অয়েল। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা সবগুলো ব্যাটার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস না থাকে। এখন আমি বেক করে নিয়ে নিলাম। বেক করার পর কেকটাকে আমি কাট করে পিস করে নিয়েছি। তো এখানে আমি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি, এখন ওইটা বিট করে নিব। হুইপিং ক্রিমটা আপনার ফ্রিজে রাখতে হয়, এটা টেম্পারেচার যদি ভালো না হয় এটা বিট হয় না। তো আমার অনেক ট্রাভেল করতে হয়েছে হুইপিং ক্রিম নিয়ে, এখন মাশাআল্লাহ আমি বানাইতে পারি। আগে এক সময় আমি পারতাম না। তো এরকম আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের উপরে। এখন হুইপিং ক্রিমটা দিয়ে লেয়ারটা উপরে বসিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় লেয়ারও আমি সুগার সিরাপটা দিচ্ছি। সুগার সিরাপ আমি আগে বানিয়ে নিয়েছিলাম। এখন পরে আমি হুইপিং ক্রিমের লেয়ার দিয়ে আরেকটা কেক দিয়ে দিচ্ছি। এরকম ধাপে ধাপে তিনোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সবটা হুইপিং ক্রিম দিয়ে ভালো করে এটাকে আমি করে দিব, যাতে কোনো না থাকে, দেখতে যাতে সুন্দর হয়। তো আগে এক সময় অনেক ট্রাই করতাম কেক বানানোর জন্য, পারফেক্ট হতো না, হয়তো ব্যাটারটা ঠিক হতো না, নয়তো কেকের হুইপিং ক্রিমটা ঠিক হতো না, অনেক সমস্যা ছিল। তো এখন অনেকটা কাছাকাছি পারি, পুরাটা না পারলেও। দেখতে ফেলেন কীরকম আমি বানালাম। ফ্লাওয়ারগুলা দেখতে কীরকম হয়েছে, কালারটা কীরকম লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে জানাবেন। তো যতটুকু আমি দেখতেছি আমার আগে এত সুন্দর হতো না, এখন মাশাআল্লাহ আমি পারি অনেকটা। ট্রাই করতে থাকবো, একদিন না একদিন তো আরও ভালো হতে পারে, আরও সুন্দর হবে। এখন আমি বাইরের থেকে আর কেক কিনি না, বাসায় আমি কেকটা বানিয়ে নিই। দেখতে আমার লুকটা এরকম হয়েছে। আমার বেবিদের বার্থডে হোক এবং ঈদ হোক, কোনো সেলিব্রেশন হোক, কেক আমি বাসায় বানাই। তো এটা আমি ঈদের জন্য বানিয়ে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, এখন সুন্দর হয়েছে না ওটাও জানাবেন।